তাড়াতাড়ি তোর জামাইরে ফোন দে, এক্ষুনি বাসায় আইতে কবি। ফোন দে। একটা দুইটা টাকা না, 12.5 লাখ টাকা। চিন্তা করছিস তুই? তুমি চেঁচাও না। চেঁচা মনে মানে? হ্যাঁ, আমার হাত পানি উঠে দিতেছে। তাড়াতাড়ি ফোন দে। গোলামের পুত 12.5 লাখ টাকা উঠাইছে না? যদি সত্যি হয় না, আজ করে আমি জুতা দিয়ে পিটামো। তুই ওরা জুতা দিয়ে ফিরাবি, আর আমি যেটা কি করবো ও নিজেও জানে না। জামাইয়ের অফিসে যাইয়া জামাইরে মাইরা ধরে 2 লাখ নিয়ে আসছস? না না না, আম্মু আনছে। কে? আমি আনছি টাকা। হ্যাঁ। জামাই শর্ত সর। তোমার সাহস তো কম না? তোমার শ্বশুর এটিএম কার্ড কই? আচ্ছা, অফিসে আছে। তার অ্যাকাউন্ট থেকে 12.5 লাখ টাকা কে উড়াইছে? তুমি এরকম মূর্তির মতো দাঁড়ায় আছো কেন? হ্যাঁ, তুমি কারে জিগায় আব্বুর অ্যাকাউন্ট থেকে টাকা উঠাইছো? কত টাকা গেছে আব্বা? 12.5 লাখ। আপনার মেয়ে আর আপনার স্ত্রী 3 মাসে আমার অফিস থেকে যায় 12.5 লাখ টাকা আনছে। আমি আপনার অ্যাকাউন্ট থেকে কার্ড দিয়ে তুলে নিচ্ছি। এই, ওনার মেয়ে মাইনি তোমার কি হয়? হ্যাঁ জামাই আনলে তো তোমার শাশুড়ি আর তোমার বউই আনছে, এটি কি বলে তোমার শ্বশুরে বলতে হয়? আর এই টাকার জন্য আপনার এই আদরের মেয়ে আর আপনার আদরের স্ত্রী আমার অফিসের ভিতরে যায় সিনকেট করে, আমার গায়ে হাত তোলে, জুতা দিয়া পিটায়, আমার মান সম্মান সবকিছু নষ্ট করে দিয়ে। তোমার কপালটা ভালো যে তোমার এখন পর্যন্ত কি করবি? শরীর হাত তো একদম ব্যথা হয়ে গেছে। তোর বাপে কই রে? আমি কেমনে কমো? রান্না করছো? অনেক খিদে লাগছে। আমার অ্যাকাউন্ট থেকে 12.5 লক্ষ টাকা কে উঠাইছে? কয় লাখ? 12.5 লক্ষ টাকা কে উঠাইছে? আমি উঠাই নাই তো। আমার এটিএম কার্ড কোথায়? ওটা তো তোমার জামাইয়ের গেছে। কিরে, তোর জামাই 12.5 লাখ টাকা কেন উঠেছে? আমি কেমনে কমো? আমারে জিগাইতেছো কেন? তাড়াতাড়ি তোর জামাইরে ফোন দে, এক্ষুনি বাসায় আইতে কবি। ফোন দে। একটা দুইটা টাকা না, 12.5 লাখ টাকা। চিন্তা করছিস তুই? তুমি চেঁচাও না। চেঁচা মনে মানে? হ্যাঁ, আমার হাত পানি উঠে দিতেছে। তাড়াতাড়ি ফোন দে। গোলামের পুত 12.5 লাখ টাকা উঠাইছে না? যদি সত্যি হয় না, আজ করে আমি জুতা দিয়ে পিটামো। তুই ওরা জুতা দিয়ে ফিরাবি, আর আমি যেটা কি করবো ও নিজেও জানে না। সরো তো, সরো। হ্যালো, কই তুমি? বাসায় আসো তো। আম্মুর বাসায়? এক্ষুনি। আম্মুর বাসায় এক্ষুনি চলে আসো, এক্ষুনি জরুরি কাজ আছে। হ্যাঁ, তাড়াতাড়ি আসো, লেট যেন না হয়। গোলামের পুত, গোলামের পুতে কত বড় সাহস! হ্যাঁ, করা নাই বলা নাই, 12.5 লাখ টাকা লয়ে গেছে গা। আর বাপের টাকা নিছে, আর বাপে কামাই করে রাখছে, ওই টাকা নিছে। হ্যাঁ, 12.5 লাখে কিন্তু 2 লাখ আনছে না? 10.5 লাখ টাকা। দেখছো? তুই মাঝখান দিয়ে কথা কস কেন? কিসের 2 লাখ আনছে? আরে কে টাকা আনছে? সকালবেলা না গেল আম্মু বাসায়, ওই সময়টাই তো। তারপর 1 ঘন্টা পরে অফিসে যাই 2 লাখ টাকা নিয়ে আসলাম মাইরা দইরা তোমার জামাইরে। জামাইয়ের অফিসে যাইয়া জামাইরে মাইরা ধরে 2 লাখ নিয়ে আসছস? না না না, আম্মু আনছে। কে? আমি আনছি টাকা। হ্যাঁ। জামাই শর্ত সর। তোমার সাহস তো কম না? তোমার শ্বশুর এটিএম কার্ড কই? আচ্ছা, অফিসে আছে। তার অ্যাকাউন্ট থেকে 12.5 লাখ টাকা কে উড়াইছে? তুমি এরকম মূর্তির মতো দাঁড়ায় আছো কেন? হ্যাঁ, তুমি কারে জিগায় আব্বুর অ্যাকাউন্ট থেকে টাকা উঠাইছো? কত টাকা গেছে আব্বা? 12.5 লাখ। আপনার মেয়ে আর আপনার স্ত্রী 3 মাসে আমার অফিস থেকে যায় 12.5 লাখ টাকা আনছে। আমি আপনার অ্যাকাউন্ট থেকে কার্ড দিয়ে তুলে নিচ্ছি। এই, ওনার মেয়ে মাইনি তোমার কি হয়? হ্যাঁ, জামাই আনলে তো তোমার শাশুড়ি আর তোমার বউই আনছে, এটি কি বলে তোমার শ্বশুরে বলতে হয়? আর এই টাকার জন্য আপনার এই আদরের মেয়ে আর আপনার আদরের স্ত্রী আমার অফিসের ভিতরে যায় সিনকেট করে, আমার গায়ে হাত তোলে, জুতা দিয়া পিটায়, আমার মান সম্মান সবকিছু নষ্ট করে দিয়ে। তোমার কপালটা ভালো যে তোমার এখন পর্যন্ত কি করবি? মনে করছো অফিসের ভিতরে যায় সিনকেট করবি, খারাপ ব্যবহার করে টাকা নিয়ে আসবি? আমার টাকা জানাই তো। বিশ্বাসের মর্যাদা যদি রাখতে না পারো না, তাহলে কখনো হ্যাঁ লাগান
যে আপনার বেগম সাহেব চাইলে কিন্তু কানের নিচে থাকতে পারবেন। আমি তোমার শাশুড়ি। তুমি কারে থাবড়াইবা? হ্যাঁ তুই কথা কম কইস কয়ে দিলাম। তোমার শাশুড়িরে কয়েকটা দিয়ে যাও না কানের নিচে। আব্বু বেদব হয়ে গেছে জামাইয়ের মতো। দেখছিস কি? হ্যাঁ তোরা বসে গেছিস কেন? আমি যাই নাই। 12.5 লক্ষ টাকা কেন নিছ জামাইয়ের কাছ থেকে? আম্মু একা নিছে। টাকাটা কি করছস? আমি কোনো টাকা নিই নাই। টাকাটা কি করছস? আমি তো পার্লারে গেছে। তোরে জুতা দা বাইরামু ক টাকা দিয়ে কি করছস? পার্লারে গেছে। তুই চুপ থাক, তোরে কিন্তু বাইরামু। তোর মুখ থেকে শুনতে চাই ক ক। আমি আরো পার্লারে গেছি, শপিং করছি, খাওয়া দাওয়া করছি, দুইজনে মিললা। টাকা কি তোর আব্বাই কামাই দিয়ে গেছে? তোমার আব্বা দিছে। হ্যাঁ জামাই নিয়ে গেছিস কে? টাকা আনছিস কি লিগা? টাকা আনছিস কি লিগা? ওই যে ও নিয়ে গেছে আমার জোর করে। সকালবেলা সুন্দর করে ফজরের পর পর বাইরে হয়ে যাও, হ্যাঁ জামাইয়ের কাছ থেকে যায় টাকা আনো, পাওয়ার দেখাও। হ্যাঁ না আমি জামাইরে মারি নাই কিন্তু। না না সবও করছে। অফিসে জানান না আপনার মেয়ে আর আপনার এই যে আমার কথা বলো কেন? আপনার স্ত্রী এতটা নিকৃষ্ট মানের তাকাইতেছো কেন? কি কইতাছো? ঠিকই তো কইতাছি। ঠিক কইতাছো? কি করব? ঠিকই বলতাছি। ঠিক বলতাছো? সে আজকে বাসায় যাই আলুই। আপনার মেয়েরে যে ধরনের ব্যবহার শিখাইতেছে, যে ধরনের আচরণ শিখাইতেছে, এগুলি যদি আপনি নিজের চোখে দেখেন আপনি অবাক হয়ে যাবেন। আপনি মা হইছেন, আপনি কেমন বালের মা হইছেন? কি ব্যবহার দেখছো? মেয়ের জামাইয়ের অফিসে যায় মেয়ের জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করেন টাকার জন্য। যখন তোমার সাথে খারাপ ব্যবহার জুতাটা কুইলা সাথে সাথে একটা চাপাটা বসে 4টা 5টা মারি যা আমার বোন দিতে আমি খুশি হইতাম। আব্বু আবার কথা বলো। মান সম্মানের দিকে তাকায় কিছু বলিনি। সামান্য করে টাকার সামান্য কি করলা? টাকা কি করছি দাওস না? কি করছি দাওস না? শ্বশুরে দেখে সাহস বাইরে গেছে না? আবার কথা কর। ধুরি! শাশুড়িকে হাত দিলো কেন? তোর গায়ে হাত তোরা বাসার থেকে বের করে দিবি একটু পরে। তোর শিক্ষা এইটে। আব্বা এই বাসায় চলো। আপনার ওইখানে 12.5 লাখ টাকার সাথে আরো 4.5 লাখ টাকা আমি তুলছি। এই টাকাটা আপনার মেয়ে 6 মাসে আমার কাছ থেকে নিছে। কে? 4.5 লাখ আর 12.5 লাখ 17 লাখ টাকা মোট তোলা হয়েছে। পাগল হইছো? আমি কে? তোমার ওয়াইফ। তো তোমার কাছ থেকে আমি টাকা নিতে পারি না? এরকম নিতে পারে না কেউ। এরকম নিতে পারে না মানে? কিভাবে নিতে? তার জন্য তুমি আব্বার কাছ থেকে টাকা নিবা? অবশ্যই। কি ভিক্ষা নিছো? বিজ্ঞানী মুখের জন্য। ঠিকই আছে। তোর আব্বা বিশ্বাস কইরা মাইয়ের জামাইয়ের কাছে দিছে এটিএম কার্ডটা। বউরে বিশ্বাস করে না। এর লেগেই তো ওই যে খারাপ ব্যবহার করছেন, কিছু বলিনি, দিয়ে দিছি, নিয়ে গেছেন অ্যাকাউন্ট থেকে, কোনো সমস্যা নেই। এর অ্যাকাউন্ট থেকে আমি কেন রিজে খাইছো? লজ্জা শরম নেবার মুখ মিললে কও যে আমি তোমারে মারছি, বউর কাছে মাইর খাইছো। আর এরে রাইখা যাইতাছি। কারে রেখে যাইতাছো? কই থাকবো? এদের আমার বাসায় কোনো জায়গা নেই, আমি ওরই তো বের করে দেবো, ওরাও রাখবো না আমার বাসায়। আমার বাড়িতে আমি একা থাকবো। বেরো। বাড়িতে যাওয়ার দরকার নেই। পাগল হইছে। আমার বাড়িতে আমার যাওয়ার দরকার নেই। তালা মেরে আসছি। চলো বাসায় চলো। আমি তোমার লগে যাবো না। তার কার লাগে যাইবা? হ্যাঁ তুমি তোমার মার কাছ থেকে যে ধরনের ব্যবহারগুলি শিখছো, যে ধরনের আচরণ আমার অফিসে যে আমার সাথে করছো, মানে আমার লজ্জায়। ভালো হইছে না? তুমি তোমার কাছ থেকে আমি আর আম্মু যে টাকা নিছি, তুমি টাকা নিয়ে গেছো না? শোধবাদ আর বাসায়। আমি বাসায় যাবো না। আম্মা কিছু কইবা? কি গো আমারই তো যাওয়ার জায়গা নেই। আমি বাসায় তালা মেরে চাবি নিয়ে আসছি। চাবি দে। চাবি নাই, চাবি নাই, চাবি জায়গা মতো পাঠাই দিছি। তুমি যা। বাসায় ঢুকতে পারবা না তো। আপনার মেয়েরে আপনার রেখে দেন। এই বেসরম ভাইও ওইজন যার নামের চোরস্তে ভাইরো, নাহলে কিন্তু ওই যে জুতা দা ঝাড়ু দিয়া সমানে বাইরো ভাইও। কই বাসায় না, আমি তোমার নিব না তো। ওঠ। চলো। আমি তোমার নিব না তো। আমি ভুলে গেছি। কি ভুলে গেছে গা? কি ভুলেছে? কি ভুলেছে এটা বলো আমারে। এই যে তোমার সাথে কোন স্ত্রী কি স্বামীর সাথে এই ধরনের আচরণ করে? ঠিকই তো কইছি। এই, মুখ লড়াই কথা বলিস, ঠিক কইছে। এই ঠিকটাকে কোথায় ছিল? এই জ্ঞানটা কোথায় ছিল? বুদ্ধিটা কোথায় ছিল? আমি আর সবসময় ভালো বুদ্ধি। তুই আরে ভালো বুদ্ধি দিস, তুই আরে ভালো বুদ্ধি দিস, সবসময় ভালো বুদ্ধি দিস। তুই যদি ভালো বুদ্ধি দিতি মেয়ের অধপতন হইতো না। মেয়ের অধপতন হয়েছে তোর জন্য। মেয়ে জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করে তোর জন্য, টাকার জন্য গলায় পাড়া দেয় তোর জন্য। তুই শিখাইছিস এইগুলা। আমার এই যে এই জায়গা থেকে উপরের দিকে পুরাটা এক্সি করে দেখেন, সব জায়গা জখম হয়ে গেছে।
এত দুইজনের মায়ের। আচ্ছা মালিশ করে দেবো না, আসো। হ হ ডাক্তারের কাছে লয়ে যাইস। আজকের পর থেকে তোর মার সাথে তুই কোনো যোগাযোগ করবি না। যদি যোগাযোগ করছস ঠিক তোর মার আমি তালাক দিয়ে দেব। তুই আমার লাগে কোনো কথা কবি না। আপনার এটিএম কার্ড আমার কাছে আছে। থাক। টাকা নিবা তোমার আব্বার অ্যাকাউন্ট থেকে আমি কেটে লইলাম। আমি তোমার বউ না। আমি তোমার শাশুড়ি না। আজকের থেকে কথা বললাম না। তোমার বউরে তুমি কেমনে টাইট দিবা না দিবে সেটা তুমি জানো। বউ বউ মানে এটা না, বউ স্বামীরে ভালোবাসবে আবার চাহিদাও পূরণ করবে, কিন্তু অতিমাত্রায় না। 6 মাসে 17 লক্ষ টাকা খরচ করছো। আচ্ছা অত লাগবে না, মাসে 2 লাখ দিলে আসো। কি দিব? মাসে হাত খরচ 2 লাখ টাকা। 2 টাকাও দিব না। আমার 1 লাখ দিলেই হইব। 2 টাকাও দিব না। আর আপনি আমার বাড়ির সামনে যদি যান না, আপনার চেয়ারের মধ্যে আমি ঘুমাইয়া দিব। তোমার বাড়ি না গেলে মনে হয় আমার পেটের তজম হইব না। আপনার মাইয়ারাও কোনোদিন ফোন দিবেন না। দিলাম না, ওরকম মাই পয়দা করে লইতে পারমু। যান। যা আরেক বেটা লাগে বিয়া বাগা বিয়া বইয়া তো পয়দা করে লগা যা। হ্যাঁ মহিলা উল্টা পাল্টা কথা বলে শুধু। জামাই সামনে কি কই দিত? যেমন সামনে তুই কি করছিস? তুই কি কথা কস? বেয়াদব মহিলা। আর ওর সোফা জানার নামটা একদম ওর বাপের মতো হইছে। এত বিসি বিসি ভাষা মুখ দিয়ে বাইরে আব্বা, আমার মনে হয় না একজন সুস্থ মানুষের মুখ থেকে এই ধরনের ভাষা বের হয়। আর উনার মুখ দিয়ে তো সব আন্তর্জাতিক ভাষা বের হয়। তুমি শিখাইছো। এই আমি কি শিখেছি? স্বামী কি জানো? তোরে তোরে মনটা চাইতেছে লাগছে আমাদের হাড্ডি গুলা। আরো 2টা দাও। বেয়াদব কোথাকার। স্বামী কি জানো? মাথার তাজ। এটারে মূল্যায়ন করতে জানতে হয়, সম্মান দিয়ে কথা বলতে হয়। কথা মুখ দিয়া বলার আগে বুঝতে হয় যে আমি কথাটা বলতেছি কথাটা রাইট হইতেছি কিনা। আরে ঘরের বউরে কি বান্ধি দেশি? কি মেয়ে এটা আপনি বলেন? কালি নিচে দুইটা কই সেটা না কেন? বেয়াদব একটা বলে 10টা বলে। ঘরের বউরা সংসারে কাজ করে না? তাহলে ঘরের বউরা টাকা নিতে পারে না? 2 লাখ টাকা লাগে? লাগে। তোমার কাছে বুঝছো 2 লাখ টাকা কিছুই না। তুই তোর বাপের বাড়িতে থাক, না লাগবে। আমি তোর নিব না। লাগবে না। আজকের পর থেকে আর 1টা টাকা হাত খরচ দিবা না, 1টা টাকাও দিবা না। যদি দিছো তোমার খবর আছে বইলা দিলাম। 1 টাকা দিতে পারবো না। ভাল লাগলে এখন আমার লগে যাইবা, আর নাহলে এনে থেকে দাও। কোনো টাকা পাইব না। আব্বু তুমি এক আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। হ্যাঁ, যতটুকু প্রয়োজন ততটুকু পাইবে, বাইরে কিচ্ছু পাবো না, আমার পক্ষে সম্ভব না। 2 জন মেয়ে মানুষ যদি 6 মাসে 17 লাখ টাকা খরচ করো, তো আমি তো ফকিরের রাজ, কয়দিন পর তো ভিক্ষা করা লাগবে। চিন্তা ভাবনা করো, 1 টাকা পাইবে না, মন চাইলে যাইবা, আর মন না চাইলে এখানে থেকে যাইবা। আর আরেকটা কথা, মুখ দিয়া যদি খারাপ ব্যবহার করার যদি এত ইচ্ছা থাকে, তাহলে যাওয়ার দরকার নেই। তুমি তোমার বাবার বাড়িতে থাকো। যেদিন সুন্দর আচরণ করতে পারবা, এই যে সাল ওই কি আরো সব কথাবার্তা কো না, এগুলো যদি ছাড়তে পারো, এদিন তুমি দেবে। ছাইরা দিলাম যাও। মানুষের মাইয়ের জামাইয়ের দেখি আপনি কথা বলুন। শাশুড়ির লেগে জীবনটা দিয়ে দেয়, আর তুমি গায়ে হাত তুলো। এই যে জামাইরাতে মাইর খেতে লজ্জা লাগে না? লজ্জা করে না? করে না। মুখ লাড়া লাড়া কথা কস। ভিত্তি নিয়ে আনলে কাম করে নিয়ে ফালাই দিয়ে আনবে। এর ভালাই তুমি। কি কি করবেন? বাইরে চেয়ারস কামার দিকে। কি করবেন? যা যা বলছি তাই হবে। সুন্দর আচরণ করবেন। আমি আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করিনি, আপনার কখনো বকা দিয়ে কথা কইনি, আপনার কখনো গালি গালাজ করিনি। কিন্তু আপনি আর আপনার মা যে ধরনের, আমার ভাষাগুলি আমার মুখ দিয়ে জীবন আসে না। শোনো জামাই, আমি একটা কথা বলি। আমি যখন ছোট ছিলাম, আমার আব্বা আমার স্কুলে ভর্তি করতে নিয়ে যা মাস্টারদের বইলা আসছিল, গোস্ত আপনার হাড্ডি আমার। তেমন আমি বইলা দিলাম, এই মেয়ের গোস্ত তোমার হাড্ডি আমার। শাসন না করতে পারলে তোমার খবর আছে। থাপড়ায় 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 গালের দাঁত সব ফালাই তুমি বইলা দিলাম আমি। থাকবেন না যাইবেন? দেয়া যায় কেন? আর এই যে ঠোঁটের ভিতরে জানেন এগুলি মোটা হয়ে গেছে, মুখে খারাপ ভাষা কইতে কইতে। যাও না তো, শাশুড়ির চেহারা দেখা যায় কিরকম শয়তানের মতো। হাঁটাস না কে? টাকা চাইবা বাপের অ্যাকাউন্ট থেকে লইল, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ টাকা দিয়ে দিই। দিয়ে রাখছি তো বাপের টাকা। 17 লাখ শেষ। মানে
ব্যাংকে অ্যাভেলেবেল টাকা দিয়ে রাখছি না, জামাইয়ের কাছ থেকে যেমনি নিবি জামাই তার ডবল নিব। পুতুর হয়ে যাবি গা, কিছুদিন পরে এমনি পুতুর হয়ে যাবি। আমিও ভিক্ষা করুম, তুইও ভিক্ষা করবি, লগে তোর মাইয়াটা রইল এরিস, এই তিনজনে মিলে ভিক্ষা করুম রে রাস্তাটা, এমনি চলমু। আর যদি ওই যে গেটের সামনে যায় কয় কি টাকা না দিলে কিন্তু খারাপ ব্যবহার করো। তুগুলোকে না খারাপ ব্যবহার করাই উচিত। দেখে দেন আপনি। আমি কখন কইলাম? একটু আগে কি কইছো? একটু আগে গেটের সামনে যায় কি কইছো? তুমি আব্বুর সামনে মিথ্যা কথা। আমারে কি কয় জানেন? এই যে এমনি তো কয় যদি যদি টাকা না দাস না তাহলে বুঝছ তো বাসা গেলে কি করব। এমনি এই ভালো হবি তুই? আব্বা আমি কই নাই তো। যদি ভালো না আস না, টয়লেটের গু এটার ভিতরে ভরাইয়া ইচ্ছার এবং তোর মুখের ভিতরে বাইরামো আমি। জামাই যা যা বলে তা তা শুনবি এখন থেকে। আপনাদের জিনিসটা ঠিক রেখে দেন। ওইটা রাস্তার থেকে পারামো, ঘরের থেকে বাইরে নিষেধ। দরজা আমি তালা মেরে রাখি, দেখবো কেমনি ঘরের থেকে বাইরে হয়। বাইরে বাইরে ঘরের থেকে, বাসাতে বাইরে বাইরে। হ্যাঁ মিথ্যা কথা কইলা কেন? দেখছেন ওর চেহারার দিকে তাকান, মনে হয় কেউ বলে নেই। তুমি একটু আগে আমার এমনি ঠেললো নিয়ে যায় কহ নাই টাকা যদি না দেস তাহলে কি করুম বুঝিস তো কনে। আব্বুর সামনে ভালো শাস্তাছ না। দেখছেন উষ্টা দাও, চাপার ভিতরে দুটো লাঠি দাও, চাপার ভিতরে ব্রেক করে দাও। বিয়া দাও মাইয়া, রাত্রেবেলা গাড়াই বা বেশি করে। আমি যেমন গাড়াই, দিনের বেলা গাড়াই না, রাত্রে গাড়াই। আপনার বইলা যাই মায়েরা তক্তা বানালাম কিছু আমি তোমারে বলছি তো হাড্ডিগুলো আমার, গোস্ত তোমার, বলে দিছি না হাড্ডি থাকবে। আব্বু তারা বাসায় নিয়ে সাইজ করে। আরে এই বেড়িটা গেল কই? এই বেড়ি